কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, চারটে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। আমি এই ধরনের অঙ্ক তোমাদের আগে করিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম একই সংখ্যা যদি এরকম 3 বার গুণ আকারে থাকে, এদিকেও থাকবে এদিকেও থাকবে। দেখতে পাচ্ছি এখানে 8.73 3 বার গুণ আকারে আছে, আবার এদিকে 4.27 3 বার গুণ আকারে আছে। মাঝখানে যদি যোগ থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি মাঝখানে এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো যোগ করলে 13.00 হয়, কিন্তু দশমিকের পর শূন্য থাকলে সেই শূন্য কেটে যায়, ফলে এই 13 হয়ে যাবে সঠিক উত্তর। এই 13 আছে অপশান সিতে, অপশান সি 13 হয়ে যাবে সঠিক উত্তর। এবার কেন আমি এইভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো, তোমরা দেখে নাও। আমি বোঝানোর সুবিধার্থে এই পুরোটা এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। এইবার তোমরা দেখতে পাচ্ছ 8.73 এখানে 3 বার গুণ আকারে আছে, আর 4.27 এটাও 3 বার গুণ আকারে আছে। তো সেই কারণে আমি 8.73কে এ ধরে নেবো আর 4.27কে বি ধরে নেবো। সেই মতো 8.73কে আমি এ এবং 4.27কে বি ধরে নিয়ে বোঝানোর সুবিধার্থে যেখানে যেখানে 8.73 আছে সেখানে সেখানে এ লিখেছে, আর যেখানে যেখানে 4.27 আছে বি লিখেছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ গুণ এ মানে আমার হয়ে যাচ্ছে 3টে এ গুণ করলে এ কিউব, তারপরে যোগ আছে যোগ দিলাম। এখানে বি গুণ বি মানে 3টে বি গুণ করলে বি কিউব হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার নিচে হয়ে যাচ্ছে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এর সাথে বি গুণ করলে এ বি প্লাস বি গুণ করলে বি স্কোয়ার, ঠিক আছে। এইবার এই যে ওপরে এ কিউব প্লাস বি কিউব আছে, তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তোমরা মনে রাখবে। আর এবার নিচে যা ছিল তাই আমি লিখে দিলাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা ছিল, তাই এটা লিখে দিয়েছি। এর ফলে দেখো উপরেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকায় আমরা উপর নিচ কেটে দিলাম, তাহলে শুধু থাকছে এই এ প্লাস বি। এখন এ মানে আমরা ধরেছিলাম 8.73 আর বি মানে ধরেছিলাম 4.27। তো এটা কী করবো, যোগ করব। তো যোগ করলে আমার 13.00 মানে 13 হয়েছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এই 13 আছে অপশান সিতে, তো অপশান সি 13 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 88 যে অঙ্কটি আছে পুরোপুরি এই ধরনের অঙ্ক কিছুদিন আগে আমি ম্যাথ সলভ টিচার ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং অনেকদিন আগে ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছিলাম। তো এই কোশ্চেন নাম্বার 88 যে অঙ্কটি আছে 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। এর বর্তমান বয়স কত বছর? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। অঙ্কটি অপশান টেস্ট করে করলে তাড়াতাড়ি হবে। তো প্রথমে অপশান এ অনুযায়ী এর বর্তমান বয়স আমি ধরে নিলাম 40 বছর। এবার কোশ্চেন এখানে বলেছিল 5 বছর পূর্বে মানে 5 বছর আগে অনুপাতে এর বয়স ছিল 6, তাহলে অনুপাতে 5 বছর আগে এর বয়স 6। আমি যদি এখান থেকে অপশান এ অনুযায়ী দেখতে চাই, এর বর্তমান বয়স তো আমি 40 ধরেছি, তাহলে 5 বছর আগে এর বয়স ছিল কত? 40 থেকে 5 বিয়োগ করলে কত? 35। এবার এই 35 অনুপাতে এর এই 5 বছর আগে 6 ছিল, তো 6-এর নাম থেকে যায় না, 6-এর নাম থেকে কখনোই 35 আসে না, ফলে অপশান এ আমাদের হবে না, কেটে দিলাম। এবার আমি চলে আসবো অপশান বিতে। অপশান বিতে এর বর্তমান বয়স এখন 25, তাহলে 5 বছর আগে এই অপশান বি অনুযায়ী কত ছিল? 25 থেকে 5 বিয়োগ করলে 20। এখন এই 20 কি 6 নামতে যায় না, তাহলে অপশান বিও আমাদের হবে না সঠিক উত্তর। এবার আমরা চলে আসবো অপশান সিতে। অপশান সি অনুযায়ী এর বর্তমান বয়স আমি ধরে নিলাম 30 বছর, তাহলে 5 বছর আগে কত ছিল? 30 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 25। এখন এই 25 কি 6 নামতে যায় না, ফলে অপশান সিও সঠিক উত্তর হবে না। বাকি পড়ে আছে অপশান ডি, তো এটাও আমরা চেক করব। অপশান ডি অনুযায়ী এর বর্তমান বয়স 35 বছর, 5 বছর আগে তাহলে কত ছিল? 35 থেকে 5 বিয়োগ করলে 30 বছর। এই 30 কি 6 নামতে যায়? হ্যাঁ যায়, 6×5 30 আমরা জানি, 6-এর সঙ্গে 5 গুণ করলে 30 হয়। সেই কারণে অপশান ডি আমাদের 35 সঠিক উত্তর হবে। তোমরা যদি আরও নিশ্চিতভাবে জানতে চাও যে অপশান ডি সঠিক উত্তর হবে কিনা, আরেকটু চেক করে নিতে পারো তোমরা। এই যে কোশ্চেনে বলেছিল 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:9, মানে 5 বছর পরে অনুপাতে এর বয়স কত আছে? 8। তো অপশান ডি অনুযায়ী তো আমরা 35 ধরেছি এর বর্তমান বয়স, তাই তো? সরি, অপশান ডি অনুযায়ী এর বর্তমান বয়স 35। হ্যাঁ, তাহলে এখন যদি 35 হয়, 5 বছর পরে কত হবে? 35-এর সঙ্গে 5 যোগ করবো কেন? যেহেতু পরে বলে যোগ করতে হয়, তো 35-এর সঙ্গে 5 যোগ করলে 40 বছর। আর অনুপাতে 5 বছর পরে এর বয়স কত ছিল? 8, তো 8-এর নাম থেকে 40 যায়, অবশ্যই যায়। সেই কারণেই অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। কোশ্চেনে এর বর্তমান বয়স কত বছর আমাদের জিজ্ঞেস করেছে, বলে দেয়নি, তাই এই জায়গাটা আমি ফাঁকা রাখলাম। এইবার কোশ্চেনে তো আমাদের বিয়ের বর্তমান বয়সে বলে দেয়নি, তাই এই জায়গাটাও খালি রেখেছি। কোশ্চেনে প্রথমে বলেছে 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে মানে বর্তমান বয়স থেকে 5 বছর পূর্বে মানে আগে, ঠিক আছে। বর্তমান বয়স থেকে 5 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 6:7 ছিল, এটাই কোশ্চেনে বলেছে। তারপরে কোশ্চেনে বলেছে এই যে এবং দিয়ে বলেছে 5 বছর পরে, এই যে 5 বছর পরে এটাও কিন্তু বর্তমান বয়স থেকে
পরে, বর্তমান বয়স থেকে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:9। ঠিক আছে, তো বোঝানোর সুবিধার্থে আমি এভাবে লিখে নিলাম যাতে সকলে ভালোভাবে বুঝতে পারে। পরীক্ষার সময় তোমাদের এরকমভাবে লিখে করার দরকার নেই। তো এখন আমরা দেখব অনুপাতের দিক দিয়ে ওপর নিচ বয়সের গ্যাপ কত হচ্ছে। তো প্রথমে এর দিকে আসি। এর দেখতে পাচ্ছি নিচে আছে 8, ওপরে আছে 6। 8 থেকে 6 বিয়োগ করলে 2 হয়। এটাতে গেল এর অনুপাতে ওপর নিচ বয়সের গ্যাপ। আমি এবার বিটটাতেও আসবো। বিতে নিচে আছে 9, উপরে আছে 7। তো 9 থেকে 7 বিয়োগ করলে 2 হচ্ছে। তো এদিকেও দেখলাম অনুপাতে বয়সের গ্যাপ 2, এদিকে অনুপাতে বয়সের গ্যাপ 2। তো এই গ্যাপ সমান থাকতে হবে। যদি সমান থাকে তো ভালো, না হলে সমান করে নিতে হয়। তো আমাদের এখানে সমান যেহেতু আছে, তাই এই গ্যাপ 2 এটা তো অনুপাতের দিক দিয়ে হচ্ছে। সঠিকভাবে যদি আমরা দেখতে চাই, কোশ্চেনে বলেছিল এখান থেকে দেখো বর্তমান বয়স থেকে 5 বছর আগে, এখানে বর্তমান বয়স থেকে 5 বছর আগে। তাহলে টোটাল ওপর নিচ যদি আমি বয়সের গ্যাপ সঠিকভাবে দেখতে চাই, তাহলে এখান থেকে এতটা 5 বছর, এখান থেকে এতটা 5 বছর, টোটাল কিন্তু 5 যোগ করলে 10 বছর। এদিকেও 10 বছর, এদিকেও 10 বছর, দুদিকে সমান আছে। তাই এই সঠিকভাবে সমান দিয়ে আমি সঠিকভাবে 10 বছরটা লিখলাম, যেটা অনুপাতে হচ্ছিল 2। এবার কাটাকুটি করো। 2 দিয়ে আমি 2 দিকে কেটেছি, 2 1 2, 2 5 10। পরিষ্কার করে লিখলে 1 সমান সঠিকভাবে 5 বছর। 1 সমান যদি সঠিকভাবে 5 বছর হয়, তাহলে এর অনুপাতের এই 6 সমান 6 সাথে এই 5 গুণ করলে 30 বছর। তাহলে এই যে 30 বছর আমরা সঠিকভাবে যেটা পেলাম, এটা কিন্তু এর বর্তমান বয়স থেকে 5 বছর আগের বয়স আমরা পেলাম 30 বছর। তাহলে বর্তমান বয়স কত হওয়া উচিত? বর্তমান বয়স যদি এর বের করতে হয়, তাহলে এটা তো 5 বছর, বর্তমান বয়স থেকে 5 বছর আগে ছিল 30, বর্তমানে আসতে গেলে 5 বছর পরে আসতে হবে। সেক্ষেত্রে 30-এর সঙ্গে এই 5 যোগ হবে, যোগ করলে 35 বছর, অর্থাৎ এর বর্তমান বয়স হয়ে যাবে 35 বছর। অপশান ডি 35 হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা বিয়ের বর্তমান বয়স কত বছর কমেন্ট করে জানাবে।